অভুক্ত গাজায় খাদ্য পৌঁছেছে বাংলাদেশ থেকে। বিরান ধ্বংসস্তূপের বাসিন্দাদের ভাগ্যে জুটেছে সামান্য আহার। তাই বাংলাদেশের প্রতি ফিলিস্তিনের শিশুদের এই শুকরিয়া জ্ঞাপন। চলছে পবিত্র রমজান মাস। সেহরি ইফতারে নানান পদের খাবারে ব্যস্ত মুসলিম বিশ্ব। ঈদ ঘনিয়ে আসায় মার্কেটে মার্কেটে ঘুরে নামি দামি জামা কাপড় কিনছেন মুসলমানরা। অথচ এই সময়ে ভালো খাবার বা ঈদের জামা কেনা তো দূরের কথা, উল্টো নিজের বাসস্থান হারিয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন ফিলিস্তিনের মুসলমানরা। তবে ইসরায়েলি হামলার শুরু থেকে বিশ্বের বিভিন্ন সংস্থার মতো ফিলিস্তিনের এই অভুক্ত মানুষদের পাশে সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা করে আসছে বাংলাদেশের কয়েকটি সমাজসেবী সংস্থা। তারই অন্যতম একটি হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির আয়োজনে প্রতিদিন গাজায় রান্না করা হচ্ছে প্রায় ২,০০০ মানুষের খাবার। সেই খাবার গাজার খান ইউনিস, দেইর আল বালাহ, মাওয়াসি কারারা, উত্তর গাজা সহ বিভিন্ন বিধ্বস্ত এলাকায় পৌঁছে দেন স্বেচ্ছাসেবকরা। ঈদকে কেন্দ্র করে তারা খাদ্যের পাশাপাশি পৌঁছে দিচ্ছেন কিছু পোশাকও, যা পেয়ে আনন্দে আত্মহারা ইসরায়েলি আগ্রাসনের শিকার এই মানুষেরা। শুকরান لمؤسسة حافظة على الطرد الغذائي اللي قدموا لنا إياه في شهر رمضان المبارك. جزاكم الله كل خير، من الجزاء من عند ربنا ومنا الشكر. ونشكرهم وجزاهم الله كل خير اللي يا رب ويديمهم علينا ويديمهم على الناس. نشكر مؤسسة حافظي والشعب البنغلاديش إنه على الكابونة الحلوة، بارك الله فيهم، الله يعطيهم ويوسع عليهم. شكرا لهم، إن شاء الله في ميزان حسناتهم، ربنا يبارك في أولادهم وشعبهم وفي كل حاجة فيهم إن شاء الله. শুধু খাবার বা পোশাক দেওয়া নয়, বাংলাদেশের স্বনামধন্য আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত এই সংস্থাটি গাজায় কাজ করছেন ক্ষতিগ্রস্তদের তাঁবু নির্মাণ সহ বসবাসের পরিবেশ সৃষ্টিতে। পুনর্নির্মাণ করে দিচ্ছেন ক্ষতিগ্রস্ত মসজিদগুলো। গাজাবাসী স্বাভাবিক পরিস্থিতিতে ফেরা পর্যন্ত এই সেবা চালিয়ে যাওয়ার কথাও জানায় হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। এখন যুদ্ধ চলছে, গাজার এক একটা জিনিসের দাম আকাশচুম্বী। এরই মাঝে আমরা বিভিন্ন ব্যবসায়িক ট্রেডার্সদের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা জিনিসপত্র সেখানে মজুত করতেছি এবং সেইগুলো মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে সেখানে কার্যক্রম চালাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সেখানে হুইল চেয়ার বিতরণ, তাঁবু নির্মাণ, আপনার খাদ্য সামগ্রী বিতরণ, ঔষধ বিতরণ, বাচ্চাদের জন্য বেবি ফুড, মহিলাদের জন্য স্যানিটারি আইটেম সহ এই রমজানে টানা 30 দিন আমরা বিভিন্ন ফুড প্যাকেজ, রান্না করা খাবার বিতরণ আমরা গাজার বিভিন্ন শহরে আমরা বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবে যে বিভিন্ন সেবা সংস্থা শুধু খান ইউনিস কেন্দ্রিক রেফিউজি ক্যাম্পে কাজ করতেছে, কিন্তু হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ গাজার বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম, সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এই রমজানে আমরা সেহরি এবং ইফতার নিয়ে প্রতিদিন আমরা 1500 থেকে 2000 লোককে আমরা অ্যাভারেজ আমরা ইফতার এবং সেহরি করাচ্ছি। সেটা যদি আমরা হিসাব করি তাহলে আনুমানিক দাঁড়ায় এক মাসে 60 থেকে 70,000 রোজাদারকে আমরা ইফতার এবং সেহরি করাচ্ছি। একদম নিঃসংকোচে আপনারা আমাদের এখানে ডোনেট করতে পারবেন। আমাদের যে প্রতিটা কার্যক্রমের যে বিস্তারিত যে আমাদের রিপোর্টগুলো, যে কত টাকা কি বিষয়ে আমরা খরচ করেছি গাজায়, সেগুলো আমরা কয়েকদিন পর পরে আমরা আমাদের পেজের মধ্যে আপডেট দিই। তাছাড়া যে আমাদের গাজার যে টিম আছেন, টিম লিডার যিনি আছেন, তিনিও কয়েকদিন পর পর ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা সেই আপডেটগুলো দিই। আপনারা জেনে খুশি হবেন যে হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের যে এই যে হিসাব নিকাশ, এগুলো প্রতি বছর শেষে ডিফিসি কর্তৃক অডিট রিপোর্টের মাধ্যমে আমরা সম্পন্ন করি। বর্তমানে গাজাবাসীর জন্য প্রচুর পরিমাণ খাবার, পানি, চিকিৎসা ও তাঁবু প্রয়োজন বলেও জানান উদ্যোক্তারা। যতদিন পর্যন্ত যুদ্ধ চলবে, মানুষের অসহায়ত্ব চলমান থাকবে, তাদের খাবার এবং পানি, চিকিৎসা, আসবাব, আবাসনের জন্য তাঁবু, রমজানের ইফতার বাজার, ঈদ সামগ্রী বিতরণ ইত্যাদি, এগুলো হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের পরিকল্পনাধীন রয়েছে। আমি আশা করব যে আলহামদুলিল্লাহ যে প্রতিনিধি দল আমাদের ইতিমধ্যে গিয়েছে, তারা প্রায় কোটি টাকার ত্রাণ সামগ্রী তারা ইতিমধ্যেই বিতরণ করেছে এবং আগামীতেও এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে। তা আমি দেশ বিদেশে অবস্থানরত মুসলমান ভাই বোন সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখব, তারা এই ত্রাণ কার্যক্রমে
তাদের সামর্থ্যের আলোকে সহযোগিতা করবেন। হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবা সংস্থা। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাই এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজি, ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ, বেফাক বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, হেফাজত নেতা মাওলানা মামুনুল হক ও ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ দেশের শীর্ষ আলেমরা এই সংস্থার নেতৃত্ব দিচ্ছেন। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।